প্রকৃতি যেখানে সুন্দর, স্বপ্ন সেখানে সফল হবেই হবে, তেমন একটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তোমরা আমাদেরকে অনেকেই মেসেজ দাও যে ভাইয়া ম্যাথে আমি খুবই দুর্বল, আবার অনেকে মেসেজ দাও ভাই আমি বায়োলজিতে অনেক দুর্বল। আচ্ছা, এমন কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিট আছে যেখানে আমি ম্যাথ চাইলে স্কিপ করে পরীক্ষা দিয়ে ভালো সাবজেক্ট পেতে পারি, কিংবা বায়োলজি না পড়ে আমি ম্যাথের উপর ভিত্তি করে ভালো সাবজেক্ট পেতে পারি? তেমন একটি বিশ্ববিদ্যালয় তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং ডি ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো। কতগুলো আসন, কি রকম পরীক্ষা, কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে। তোমরা যারা বায়োলজিতে খুবই ভালো তাদের জন্য রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। এই ডি ইউনিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে 310টি, যেখানে আবেদনের যোগ্যতা হিসাবে তোমাকে এসএসসি এবং এইচএসসিতে চতুর্থ বিষয় সহ ন্যূনতম বিষয়ে 3.5 জিপিএ রাখতে হবে, এবং মনে রাখতে হবে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ যেন মোট জিপিএ 8 এর উপরে থাকে। তারপরে যদি জিজ্ঞেস করি যে ভাই পরীক্ষার ধরনটা কেমন, অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, পরীক্ষার ধরন এমসিকিউ হবে না, এখানে সম্পূর্ণ পরীক্ষাটি এমসিকিউ। তবে চিন্তার বিষয় হচ্ছে যেখানে কিন্তু 100 মার্কের এমসিকিউ না, এখানে টোটাল 80 মার্কের এমসিকিউ হবে, যেখানে তোমাকে অবশ্যই ওই 80 মার্কের মধ্যে টোটাল 33% নাম্বার পেয়ে পাস করতে হবে। সময় পাবে ঠিক 1 ঘন্টা। যে যে বিষয়গুলো তোমাকে পরীক্ষা দিতে হবে সেগুলো তোমাকে আমি জানাবো, এবং আরো পাশাপাশি মনে রাখতে হবে যে প্রতিটি ভুল উত্তরের জন্য তুমি কিন্তু 0.20 মার্ক কাটা যাবে। এবং এই পরীক্ষাগুলোতে যদি তোমার টুকিটাকি ছোটখাটো ফিজিক্স বা কেমিস্ট্রির ম্যাথও আসে, সেই ম্যাথগুলো কিন্তু তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তাহলে কি কি সাবজেক্টে তুমি প্রিপারেশন নিলে এই ইউনিটে ভালো ফলাফল করতে পারবে? সেই ক্ষেত্রে তোমার বাংলা এবং ইংরেজিতে 4টি করে মোট 8টি প্রশ্ন হবে, উদ্ভিদ বিজ্ঞান থেকে মোট 22টি, প্রাণী বিজ্ঞান থেকে 22টি, এবং রসায়ন থেকে 24টি, এবং আইকিউ থেকে মোট 8টি প্রশ্ন তোমাদের এখানে হবে। এই টোটাল 80 মার্কের পরীক্ষা ব্যতীত তোমার যে এসএসসি এবং এইচএসসি জিপিএ মার্কটা আছে, জিপিএ পয়েন্টটা আছে, সেই এসএসসি জিপিএটাকে 1.5 দিয়ে গুণ করবে, এইচএসসি জিপিএটাকে 2.5 দিয়ে গুণ করবে। এই টোটাল মার্ক 100-র মধ্যে তুমি কত পাও, তুমি সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে, মেধা তালিকার উপর ভিত্তি করে তোমার কিন্তু সিট নির্ধারিত হবে। ভাইয়া ডি ইউনিটে যদি আমি খুব ভালো করি তাহলে আমি কি কি সাবজেক্ট নিয়ে পড়তে পারবো? ডি ইউনিটে যদি তুমি অনেক বেশি ভালো করো তাহলে তুমি যেই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবে, জাহাঙ্গীরনগরের সবচেয়ে বিখ্যাত সাবজেক্ট হচ্ছে ফার্মেসি, তারপরে মাইক্রোবায়োলজি আছে, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান, যেটাকে আমরা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বলি, এছাড়া পাবলিক হেলথ এবং বোটানি ও জুলজি। এই অসাম সাবজেক্টগুলো কিন্তু তুমি ডি ইউনিটে ক্র্যাক করতে পারবে। আচ্ছা, এইবার যারা ম্যাথ খুব ভালো পারো, তোমরা যারা ম্যাথে অনেক বেশি স্ট্রং, তাদের জন্য কোন ইউনিট? তাদের জন্য জাহাঙ্গীরনগরের এ ইউনিট। এ ইউনিটের আসন সংখ্যা টোটাল 446টি। এক্ষেত্রেও তোমাকে এসএসসি এবং এইচএসসির চতুর্থ বিষয়ে ন্যূনতম জিপিএ 4 পয়েন্টের উপর পেতে হবে, টোটাল জিপিএ যেন 8.5 থাকে। পাশাপাশি এইখানকার পরীক্ষার ধরনটাও এমসিকিউ, এখানেও তোমাকে 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, যেখানে 33% তোমাকে 5 নাম্বার পেতে হবে, এবং সময় থাকবে 1 ঘন্টা। যেহেতু এই ইউনিটটি ম্যাথ রিলেটেড, তাই এই ক্ষেত্রেও তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাকে 0.20 মার্ক কাটা যাবে। তোমাকে কি কি বিষয়ের উপর প্রিপারেশন নিলে তুমি এই ইউনিটটি পুরোপুরি ঝাঁঝরা করতে পারবে, সেই বিষয়গুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল, বাংলা তোমার জন্য 3 নাম্বার থাকবে, ইংরেজি 3 নাম্বার থাকবে, গণিত 22 নাম্বার থাকবে, পদার্থবিজ্ঞান 22 নাম্বার, রসায়নে 22 নাম্বার, এবং সেই সাথে আইসিটির 8 নাম্বারের প্রশ্ন থাকবে। একইভাবে ডি ইউনিটের মতো এই ইউনিটেই তোমার ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার যোগ তোমার এসএসসি জিপিএ কে 1.5 দিয়ে গুণ এবং এইচএসসি জিপিএ কে 2.5 দিয়ে গুণ করে মোট যে নাম্বার হবে তার উপর মেধা তালিকার উপর ভিত্তি করে তুমি এই ইউনিটে ফলাফলটা পেয়ে যাবে। তুমি যদি এই ইউনিটে ভালো করো তাহলে কি কি সাবজেক্ট পেতে পারো? এই ইউনিটে ভালো করলে তোমাকে গণিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেই সাথে পরিবেশ বিজ্ঞান বিভাগ, এই সাবজেক্টগুলোর পড়াশোনার প্রতি তুমি পড়াশোনার কিন্তু সুযোগ পেয়ে যাবে। তো এই যে এত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং ডি ইউনিট কিন্তু তোমাদের সেই সকল শিক্ষার্থীদের জন্য একটি আশার বাণী যারা মনে করো যে একটু ম্যাথ কিংবা বায়োলজি তোমরা স্ট্রং জোন হিসাবে ধরে রেখেছো। তবে একটা কথা বলি,
আমাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রিপারেশন নিতে গেলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথ এবং বায়োলজি এই সাবজেক্ট দুটিতেও কিন্তু ভালো প্রিপারেশন রাখতে হবে। তোমার যদি ম্যাথ মানে বায়োলজি কিংবা ম্যাথ এই দুটি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট যদি তোমার মধ্যে দুর্বলতা থেকে যায়, আমি তোমাদেরকে বলবো আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার যেই কোর্সটি আছে এই কোর্সটিতে যুক্ত হয়ে যাও, যেটা টার্গেট ডিউ 5.0 নামে পরিচিত। এবং এই কোর্সটিতে যুক্ত হলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির 4টি কনসেপ্ট বুক সহ টোটাল 7টি বই তোমার কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ম্যাথ কিংবা বায়োলজি এই 4টি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্টের দুর্বলতা থাকে, আমরা তোমাদেরকে ওয়াদা করছি তোমার এই দুর্বলতা ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে কাটিয়ে উঠবে।